আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথমে বিশেষ শিরোনামটি বলছি। চট্টগ্রামে প্রকাশ্যে নেই বিএনপির নেতারা, 24 ঘন্টায় 46-33 মামলায় গ্রেপ্তার 966 জন। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর থেকে প্রকাশ্যে নেই বিএনপির নেতারা। সহিংসতার পর থেকে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় চলার কারণে নেতারা আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপি। তবে বিএনপির নেতাদের পাশাপাশি প্রকাশ্যে দেখা মিলছে না অঙ্গ সংগঠনের নেতাদেরও। গ্রেপ্তার আতঙ্ক ও মামলা থেকে বাঁচতে এক প্রকার 16 জুলাইয়ের পর থেকে পলাতক জীবনযাপন করছেন নেতারা। এ পর্যন্ত জেলা ও নগর পুলিশ 33টি মামলায় গ্রেপ্তার করেছে 966 জনকে। বিএনপির দাবি, সিএমপির 22টি মামলায় এ পর্যন্ত নগরীর 390 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ ও নগর পুলিশের সূত্র জানায়, গত 16 জুলাইয়ের পর থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় সিএমপিতে 22টি মামলায় দায়ের করা হয়েছে। এসব মামলায় গত 24 ঘন্টায় জেলা পুলিশ 12 জন ও নগর পুলিশ 33 জনকে গ্রেপ্তার করেছে। জেলার 11টি ও সিএমপির 22টি সহ মোট 33টি মামলায় গ্রেপ্তার করা হয়েছে 966 জনকে, যার মধ্যে অর্ধেকের বেশি বিএনপি জামাতের নেতাকর্মী। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ বলেন, গত 24 ঘন্টায় নগরের বিভিন্ন স্থানে অভিযান সহ মোট 22টি মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 566 জনকে। 22টি মামলার মধ্যে 2টি হত্যা মামলা ও অন্যগুলো নাশকতা, বিস্ফোরণ সহ বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে। নগর বিএনপির মুখপাত্র মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, কোটা সংস্কার আন্দোলনে বিএনপির কোনো ধরনের সম্পৃক্ততা না থাকার পরও পুলিশ বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। গত 16 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত 22টি মামলা হয়েছে বিএনপির সিএমপির বিভিন্ন থানায়। এসব মামলায় বিএনপির 390 জন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে সিনিয়র নেতারা গ্রেপ্তার এড়ানোর কৌশল গ্রহণ করেছে, যার কারণে মোবাইল বন্ধ রেখে অন্যান্য মাধ্যমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। গত 15 দিন ধরে প্রকাশ্যে দেখা মিলছে না চট্টগ্রাম নগরসহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের। এমনকি মোবাইল ফোনও বন্ধ রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিএনপির সাম্প্রতিক সময়ে প্রভাবশালী নেতা হিসেবে আবির্ভাব হওয়া কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, নগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজমুল রহমান, দক্ষিণ জেলা আহ্বায়ক আবু সুফিয়ানের দেখা মিলছে না। সর্বশেষ 19 জুলাই কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করে নগর বিএনপি। কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিবুর রহমান সহ বেশ কিছু নেতাকর্মী এতে অংশ নেন। এরপর থেকে এক প্রকার নেতাকর্মীদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পলাতক জীবনযাপন করছেন বেশিরভাগ নেতা। বিএনপি দলীয় সূত্র জানায়, আগে থেকেই মামলায় জর্জরিত নেতাকর্মীরা। সিনিয়র নেতাদের প্রায় সবার বিরুদ্ধেই মামলা রয়েছে। কারো কারো মামলার সংখ্যা শতাধিক। আদালতে হাজিরা দিতেই দিন কাটে। এ অবস্থায় কোটা সংস্কার আন্দোলনের সহিংসতাকে ঘিরে নতুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে নেতাকর্মীদের, যার কারণে নতুন করে বিপাকে ফেলে দিয়েছে বিএনপিকে। সদস্য গঠিত নগর বিএনপির কমিটি যখন কার্যক্রম শুরু করবে, ঠিক সে মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছে ধরপাকড় ও নতুন মামলা, যার কারণে এই মুহূর্তে মোবাইল ফোন খোলা রাখলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য প্রযুক্তির সহায়তায় লোকেশন ট্র্যাক করতে পারে। তাই গ্রেপ্তার এড়াতে সিনিয়র নেতারা মোবাইল ফোন বন্ধ রাখছেন, কারণ এই মুহূর্তে সিনিয়র নেতারা গ্রেপ্তার হলে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়তে পারে, যার কারণে আত্মগোপনে রয়েছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।